ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मिन्हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না সে জন কে বলে মুছে দেয় বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না সে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপমা যার মতো মরমি কোথাও আর মেলে না যে জন করুণা অনুপমা যার মতো দরদি কোথাও আর মেলে না জীবনের আঙ্গিনা আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম
বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। আজকে যে আলোচনার যে পয়েন্ট আমি আপনাদের জন্য সাজিয়েছি, 1 নম্বর হচ্ছে রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা কতটুকু ইসলামে যৌক্তিক, কতটুকু সম্মত। 2 নম্বর হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কি নবীর জন্ম দিবসকে উপলক্ষে কেন্দ্র করে তারা কি জন্মদিবস পালন করেছেন কিনা সেটাও আলোচনা করব। 3 নম্বর হচ্ছে 12 রবিউল আউয়াল আসলে আমাদের সমাজে যে ভাইয়েরা ঈদ মিলাদুন নবী পালন করে থাকেন তাদের প্রত্যেকের কনসেপ্টে এই ধারণা যে এই ঈদ মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ বলে থাকে কি থাকে না। এরপরে 4 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে আনন্দ উল্লাস করা এটা ইসলামে কতটুকু যৌক্তিক, কতটুকু এটা সম্মত, এই বিষয়ে আলোচনা করব। এরপরে 5 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মদিবস উপলক্ষে তিনি কি করতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সামান্য এই সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলাম কি এটা যদি আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলামটা হচ্ছে এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা পালন করার নাম হচ্ছে ইসলাম, আর যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে 2টা কথা, এই 2টা কথা যদি আপনি যদি পালন করতে পারি, মানতে পারি, দ্যাটস এনাফ। ইসলাম রাসূল যা করেছেন তা যদি আমার বিপক্ষে হয়, রাসূল যা করেছেন এটা যদি আমার দিলের বাহিরে হয়, আমার মনের বাহিরে হয়, তারপরেও এটা আমাকে করতে হবে, কারণ রাসূল সেটা করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা করেছেন সেটা তোমার ভালো লাগে আর না লাগে এটা তোমাকে করতেই হবে, এটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমার জন্য যা নিষেধ করেছেন এটা যদি তোমার মন বলে যে এটা ভালো, এটা করলে সমস্যা কি, এটা তো ভালো উদ্দেশ্যে করতেছে, এটা তো খারাপ না। যদি রাসূল সেটা নিষেধ করেন, এটা আপনার আমার মনের ভিতরে যতই ভালো কাজ করে না কেন, রাসূল যেটা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমরা বুঝতে পেরেছি এই 2টা কথার মধ্যে ইসলাম সীমাবদ্ধ। এক হচ্ছে রাসূলের কথা, রাসূল যেটা আমাদের জন্য নিয়ে এসেছেন, যা করতে বলেছেন এটা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারলেই আমরা ইসলামের মৌলিক যে বিষয়গুলো এটা আমাদের কনসেপ্টের মধ্যে আমরা ধারণা করতে পারব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক ভাইয়েরা জশ্নে জুলুস পালন করে থাকেন, তাজিয়া মিছিল করে থাকেন, শহরে বন্দরে অলিতে গলিতে বিভিন্ন গান বাজনা নিয়ে, তবলা নিয়ে এমনভাবে বিকট আওয়াজ দিয়ে তারা র্যালি করে থাকেন, মিছিল করে থাকেন, যেটা কোরআন হাদিসের বহির্ভূত, যেটা কোরআন হাদিসের বিপরীত, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, যেটার ব্যাপারে ইসলামের মধ্যে কোনো দলিল, কোনো ভিত্তি নাই। ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য অনেক ওলামায়ে কেরাম এগুলোকে নিষেধ করেছেন। যে কারণে নিষেধ করেছেন তার মধ্যে কয়েকটি কারণ আমি আপনাদের সামনে এখন উল্লেখ করব। ওলামায়ে কেরাম এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে কেন্দ্র করে আনন্দ, র্যালি, জশ্নে জুলুস পালন করা, মিষ্টি বিতরণ করা, এই জন্য নিষেধ করেছেন। 1 নম্বর হচ্ছে এই 12 রবিউল আউয়াল যে জন্মদিবস পালন করে, এটা কোরআন হাদিসের মধ্যে কোনো দলিল, সঠিকভাবে অথেন্টিক কোনো দলিলাদি নাই। এই জন্য ওলামায়ে কেরাম প্রথম এই জন্য এটাকে তারা নিষেধ করেছেন, এটাকে তারা বিদআত বলেছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 12ই রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন। এটা অনেক ওলামায়ে কেরাম এটা তারা একমত। কিন্তু এই রবিউল আউয়াল মাসে কত তারিখে, কোন তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কি রয়েছে? ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। এই ব্যাপারে প্রায় 10টির মতো মতামত রয়েছে। তারা বলেছেন যে এই রবিউল আউয়াল মাসেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন অথেন্টিক কোন সোর্স নাই। যার যার মতামত তারা পেশ করেছেন। তার মধ্যে অনেকে বলেছেন যে 8 রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন 11 তারিখ আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন 18 তারিখ, কেউ বলেছেন 28 তারিখ, আবার কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। এরকম করে প্রায় 10টির মতো মতামত রয়েছে। এই 10টি মতামতের মধ্যে 12ই রবিউল আউয়াল এটাকে অনেক ওলামায়ে কেরাম এটাকে গ্রহণযোগ্য মতামত বলেছেন, কিন্তু তারা সঠিকভাবে তারা কেউ শিওর করে বলে নাই যে 12ই রবিউল আউয়াল এই তারিখেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এখন আমাদের মাঝে প্রশ্ন হতে পারে, এই 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে এই যে তারিখের মধ্যে মতানৈক্য রয়েছে, তার কারণটা কি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে যখন তিনি আগমন করেছেন, মানুষ কি জানতো সে একজন শ্রেষ্ঠ নবী এবং মানুষের মধ্যে সকল মানুষের সেরা মানুষ হিসাবে এই শিশুটি জন্মগ্রহণ করেছেন? মক্কার আরবের লোকেরা কি সেটা জানতো? সেটা জানতো না। মক্কার অন্যান্য বাচ্চারা যেভাবে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনইভাবে জন্মগ্রহণ করেছেন। যদিও তার জন্মের সময় কিছু অলৌকিক কিছু নিদর্শনগুলো রয়েছে, কিন্তু মানুষ তার এই জন্ম উপলক্ষে এগুলো মানে আলাদা যে এক্সট্রা যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে মানুষ ততটা গুরুত্ব দেয় নাই। কারণ অন্যান্য সাধারণ বাচ্চারা যেভাবে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল ঠিক তেমনইভাবে জন্মগ্রহণ করেছেন। যদিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মহামানব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং দুনিয়াতে আসার পিছনে তার কিছু মুআজিজা ছিল, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরবের লোকদের মধ্যে তেমন কিছু ওইরকম বিষয় কাজ করে নাই। যার কারণে তারা আল্লাহ রসুলের এই জন্ম তারিখটা মনে রাখার জন্য তাদের ভিতরে ওইরকম ফিলিংস কাজ করে নাই, তারা ততটা গুরুত্ব দেয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ওলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেহেতু আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছেন, অন্যান্য আরবের বাচ্চাদের মতো তিনি আগমন করেছেন, এই জন্য তারা এই রাসূলের এই জন্ম তারিখটাকে লিপিবদ্ধ করে রাখার জন্য মানুষের মধ্যে ওইরকম কিউরিসিটি কাজ করে নাই, মানুষের মধ্যে সেই রকম আগ্রহ কাজ করে নাই। যার কারণে আল্লাহ রসুলের এই জন্ম তারিখ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে অনেক মতামত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রসুল যে দুনিয়া থেকে চলে যাবেন, কত তারিখে কোন মাসে যাবেন, কোন মাসে গিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন তিনি সারা বিশ্বের সকল মানুষের কাছে এক নামে পরিচিত ছিলেন। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ রসুল তিনি যখন দুনিয়াতে যান, দুনিয়া থেকে বিদায় নেন, তখন কি তিনি সাধারণ মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সকলের কাছে তিনি পরিচিত ছিলেন, এক নামে পরিচিত ছিলেন। তিনি এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মুআজিজা দিয়ে শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, এই চলে যাওয়ার তারিখটাই ছিল 12ই রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সুবহানাল্লাহ বলেন। তার মানে 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কিন্তু আল্লাহ রসুল যে 12 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কোনো ইখতিলাফ রয়েছে? এতে কোনো কারোর সন্দেহ নাই। সবাই একমত
আল্লাহ রসুল এই 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইখতিলাফ একটা বিষয় নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে যেভাবে আনন্দ উল্লাস, নামাজের সাথে সম্পর্ক নাই, মানে এই দিবসটাকে পালন করার জন্য নামাজ, রোজা, আমল, আখলাক, ঈমান সব ছেড়ে দিয়ে আজকে রাস্তার মধ্যে পাগলের মতো ছুটে বেড়ায়, এরকম লোক আছে না নাই? এখন থেকে শুরু হয়ে গিয়েছে। গত পরশুদিন আমরা বালুতোপায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একটা ভ্যানের মধ্যে কিছু মুরব্বী, দাড়ি টুপি, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, দাড়ি টুপি পাঞ্জাবি পরে তারা ভ্যানের মধ্যে তারা মিছিল করতেছে, তাজিয়া মিছিল করতেছেন। আমার প্রশ্ন হলো, আমরা আসরের পরে সেখানে গিয়েছিলাম, সাথে সাথে দেখলাম যে তারা সেখানে আনন্দ মিছিল করতেছে। আমার প্রশ্ন হলো, এই যে তারা এই সময়টা আনন্দ মিছিল করতেছে, তারা কি আসরের নামাজ পড়ছে? আমার মনে হয় না তারা আসরের নামাজ পড়েছে। পিছনে দেখলাম যে আরেকটা ভ্যান, সেখানে কিছু বখাটে ছেলে যারা প্রস্রাব পায়খানা করে, মনে হয় তারা কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, দেখতে এমন অবস্থা। এরকম যুবক দেখলাম যে আরেকটা ভ্যানের মধ্যে নাচানাচি করতেছে, ঢোল তবলা বাজিয়ে এই যে আনন্দ উল্লাস করতেছে। তাদের নামাজের খবর নাই, ইমানের খবর নাই, শুধু এই বছরে একটা দিনকে পালন করার জন্য তারা পাগল হয়ে যায়। এরকম আছে না নাই? আবার একজন বক্তা দেখলাম, তিনি একটা ওয়াজের ময়দানে তিনি সরাসরি বলছেন, আমরা সারা বছর যা কিছু করি না কেন, কিন্তু এই 12ই রবিউল আউয়ালের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি কখন 12ই রবিউল আউয়াল আসবে। তারা অপেক্ষা থাকেন যে এই 12ই রবিউল আউয়াল আসলে তারা জশ্নে জুলুস করবেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন, কিন্তু সারা বছর কি করলো না করলো এদিকে কোনো খেয়াল নাই। আমার প্রিয় ভাইরা, এটা কি ইসলাম? এটাকে কি ইসলাম বলে? ইসলাম তো সেটাই। আল্লাহ রসুল যা করেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল তোমাদের জন্য যা করতে আদেশ করেছেন তা তোমরা পালন করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এছাড়া আপনি আবেগ দেখিয়ে, আপনি নবীর আশিক দাবি করে আপনি যত কিছু করার চেষ্টা করেন না কেন, এটা নবীর আশিকের শানের সাথে এটা যায় না। যারা এই জাতীয় কাজ করে, এটা তারা যেন নবীর সাথে প্রতারণা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। আল্লাহর ভালোবাসা অর্জন করার মাধ্যমে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ যাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন, যাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোজা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর কাজ হচ্ছে নবীকে অনুসরণ করতে হবে। কাকে? নবীকে অনুসরণ করতে হবে, তাকে ফলো করতে হবে, তাকে আনুগত্য করতে হবে। তাকে যদি আনুগত্য করা যায়, অনুসরণ করা যায়, তাহলে ভালোবাসবেন কে? আর আল্লাহ যাকে ভালোবাসেন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর আল্লাহ যাদের গুনাহগুলো মাফ করে দিবেন তাদেরকে জান্নাত দিবেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা ছাড়া কখনো জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে আমি রাসূলকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই আয়াত পাঠ করে বুঝিয়েছেন যে যতই আমরা যা কিছু করার চেষ্টা করি না কেন, যদি রাসূলের অনুসরণের ভিতরে যদি রাসূল যা করেছেন সেটা যদি আমরা না করি, যা থেকে নিষেধ করেছেন এটা থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে কখনো আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। আর আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারলে কখনো গুনাহ মাফ পাওয়া যাবে না। আর যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত না থাকতে পারবে সে কখনো জান্নাত কামনা করতে পারে। এজন্য আমার প্রিয় ভাইরা, সোজা একদম ক্লিয়ার কথা যে আল্লাহ রাসূল আমাদের জন্য যা কিছু করার জন্য নিষেধ করেছেন তাই করতে হবে। যদি সেটা আমার বিপরীত হয়, আমার মনের বাহিরে হয়, তারপরেও সেটা আমাকে করতেই হবে। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই জন্মদিবস পালন করেছেন এবং তার সাহাবায়ে কেরাম কি এই জন্মদিবস পালন করেছেন কি? এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে এক কথায় কোনো হাদিসের বইতে পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মদিবস উপলক্ষে তিনি আনন্দ র্যালি উদযাপন করেছেন। এ ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর এই দুনিয়াতে জীবন যাপন করেছেন এবং তারপরে সাহাবায়ে কেরাম শত শত বছর এই দুনিয়াতে জীবন যাপন করেছেন। তারপরে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন তারা শত শত বছর তারা দুনিয়াতে ছিলেন। কিন্তু এই তারা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোন হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত নাই যে তারা ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন। তারা আল্লাহ রাসূলের এই যে ঈদ অর্থাৎ দুনিয়াতে আসার জন্ম উপলক্ষে তারা এইভাবে আনন্দ উল্লাস করেছেন, এরকম কোনো দলিল তারা পায় নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদ মিলাদুন নবী যে উদযাপনের যেই প্রথা, যেই সিস্টেম চালু হয়েছে, এটা সোনালী যেই যুগ ছিল, আদি যুগ ছিল, ওই সময় সেটা প্রচলিত ছিল না এবং সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে আনন্দ উদযাপন করেন নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের চাইতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের থেকে কম ছিল? জোরে বলেন। তারা আল্লাহ রাসূলকে এমনভাবে ভালোবাসতেন, আল্লাহ রাসূলের এমনভাবে তাদের সাথে থাকতেন, মনে হয় কোনো বিষয় আল্লাহ রাসূল আদেশ করলে তারা প্রাণ ভরে তারা আল্লাহ রাসূলের কাজটাকে পালন করার জন্য চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যদি কাউকে জীবন দেওয়ার জন্য বলতেন, তারা সাথে সাথে তাদের জীবনকে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তারা এতটা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, এতটা আল্লাহ রাসূলকে এত গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু সাহাবায়ে কেরাম এত ভালোবাসার পরেও কোনো কোরআন এবং সুন্নাহ থেকে কোনো প্রমাণিত হাদিস নাই যে তারা আল্লাহ রাসূলকে ভালোবেসে জন্মদিন উপলক্ষে তারা আনন্দ র্যালি উদযাপন করেছেন। এরকম কোনো সহিহ হাদিস পাওয়া গিয়েছে? সহিহ হাদিস নাই। তাহলে বোঝা গেল এটা আমরা যারা করি এটা ইসলাম, এটা কোনো দলিলের বহির্ভূত, ইসলাম বহির্ভূত, কোরআন হাদিসের বহির্ভূত, যেটা আল্লাহ রাসূল জন্মদিন উপলক্ষে যে কাজটি করেছেন এটা না করে আমরা নিজেদের মন গড়া মতো একটা ভিত্তিহীন প্রথা আমরা সমাজের মধ্যে প্রচলন করছি। কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসল্লিয়ানি কেরাম? এরপরে 3 নম্বর হচ্ছে আমাদের সমাজে যে ভাইয়েরা ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন তারা বলেন যে এই ঈদ নাকি সকল ঈদের সেরা ঈদ। নাউজুবিল্লাহ বলেন। বছরে ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সরাসরি তিনি ঘোষণা করেছেন মানুষের, মুসলমানদের 2টা ধর্মীয় উৎসব রয়েছে, সেটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। কোন কোন হাদিসের মধ্যে আসছে পবিত্র জুমার দিনও ঈদ বলা হয় থাকে, এটাও হাদিসের মধ্যে আসছে। তাহলে 3 জায়গা 3টা ঈদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি আমাদের জন্য উল্লেখ করেছেন। এছাড়া যারা এই রাসূলের জন্মদিন উপলক্ষে ঈদ বলে থাকেন, ঈদ মিলাদুন নবী, অর্থাৎ এই ঈদ সকল ঈদের সেরা ঈদ বলে থাকেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ বিরোধী একটি কথা, আল্লাহ রাসূলের সুন্নাহ বিরোধী একটি প্রথা। কথা বলে ঠিক কিনা? যেটার ব্যাপারে আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহ থেকে কোনো নির্দেশনা আমাদেরকে দেয় নাই।
এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের কথা আমাদের জন্য বলেছেন, দুইটা ঈদ, এই দুই ঈদের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুই রাকাত করে, অর্থাৎ অতিরিক্ত 6 তাকবীর করে 2 রাকাত করে প্রত্যেক ঈদের মধ্যে সালাত আদায় করতে হয়। এরপরে জুমার নামাজেও, যেটাকেও হাদিসের পরিভাষায় সেটাকেও ঈদ বলা হয়েছে, সেখানেও 2 রাকাত ফরজ আমরা পড়ি কি পড়ি না? এখন প্রশ্ন হলো, যারা ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ বলে তারা মানে উদযাপন করে থাকেন, এখন প্রশ্ন হলো, এই যে ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে তারা কয় রাকাত নামাজ পড়েন? কয় রাকাত নামাজ পড়েন? কোন নামাজ পড়েন তারা? এই ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল রয়েছে? তাহলে সেটা যদি ঈদ হতো, ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূলের মিলাদ উপলক্ষে, জন্ম উপলক্ষে যদি ঈদ করা যেত, তাহলে অবশ্যই সেটারও কোনো না কোনো অর্থাৎ নামাজের প্রচলন সিস্টেম থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এটা ভিত্তিহীন একটি কথা, এটা ইসলাম বহির্ভূত একটি কথা, যেটা কোরআন হাদিসের সাংঘর্ষিক। এরপরে 4 নম্বর হচ্ছে, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই দ্বীনের ভিতরে নতুন কিছু আবর্তন করবে, নতুন কিছু সৃষ্টি করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা ইসলাম বহির্ভূত, সেটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকল নতুন আবিষ্কার থেকে তোমরা বেঁচে থাকো। নতুন যত আবিষ্কার আছে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং যারা ইসলামের দোহাই দিয়ে যারা নতুন কিছু ইসলামের মধ্যে সংযোজন করতে চায়, এটা হচ্ছে বিদআত। এই বিদআতের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আর এই পথভ্রষ্ট মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়, বলি নাউযুবিল্লাহ। তাহলে বিদআত এটি এমন একটি জিনিস, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে, নিয়তের উদ্দেশ্যে কোনো একটা ভালো কাজ, তার মনে হয় যে এটা ভালো কাজ, এটা করলে সমস্যা কি, এই করলে সমস্যা কি, এই ফিলিংস নিয়ে যদি কেউ কোনো ইসলাম বহির্ভূত, আল্লাহ রাসূল যে কাজটা করে নাই সেটা যদি সে আমলের নিয়তে করে, তাহলে এটা সুস্পষ্ট বেদাত। এই বেদাতের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আর পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়, বলে নাউযুবিল্লাহ। তাহলে এই জাতীয় পথভ্রষ্টতা থেকে, বেদাত থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষে আজকে আমাদের সমাজের মধ্যে নানান ধরনের কথাবার্তা রয়েছে, জশ্নে জুলুস এবং হালুয়া, মিষ্টি বিতরণ হয়। কিন্তু এই 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার কারণে আমাদের ভিতরে একটু রক্তক্ষরণ হয় না, আমাদের হৃদয়ের মধ্যে একটু খারাপ যে অনুভব সেটা হয় না। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এটাকে কেন্দ্র করে সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত অনেকভাবে আয়োজন করা হয়, যেটা সরাসরি ইসলামের বহির্ভূত একটি কাজ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তিনি বলেছেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকালা যালিকা ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা ইউবআসু আও উনজিলা আলাইয়া ফীহি। এই হাদিসটি বলে আমরা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মদিন উপলক্ষে কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন। কয়দিন? 2 দিন তিনি রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, যেটাকে সোমবার বলা হয়েছে, আল্লাহ রাসূল এই সোমবারে তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কারণ তিনি বলেছেন, উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া, এই সোমবারেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই সোমবারে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়াত দান করেছেন। পরি সুবহানাল্লাহ। এই পবিত্র সোমবারেই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআন নাজিল করেছেন, আমাকে নবুওয়াত প্রাপ্ত করেছেন এবং আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল তাহলে জন্মদিন উপলক্ষে তিনি কি করতেন? রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। আর আমরা জন্মদিন উপলক্ষে কি করি? নামাজ নাই, রোজা নাই, কোনো খোঁজখবর নাই, তাজিয়া মিছিল করি, রক্তকরণ করি, আমরা মিষ্টি বিতরণ করি। তার মানে
তারা, আমাদের প্রশ্ন হলো, যদি তারা এই যে 12ই রবিউল আউয়াল যদি তারা ঈদ মিলাদুন নবী পালন করে থাকেন, তাহলে আমাদের প্রশ্ন হলো, যেহেতু এই দিনে তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মানে তাদের উচিত ছিল অর্ধেক দিন ঈদ উদযাপন করা আর অর্ধেক দিন আল্লাহ রাসূলের সুখ পালন করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল জন্মদিন পালন করলে মিষ্টি হালুয়া বিতরণ করা যায়, এগুলো খাওয়া যায়, আনন্দ উল্লাস করা যায়, ধান্দাবাজি করা যায়, কিন্তু মৃত্যুদিন উপলক্ষে কেন্দ্র করে এগুলো আনন্দ উল্লাস এগুলো করা যায় না। এজন্য আমরা হচ্ছে সুবিধাবাদী মুসলমান। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে বুঝে শুনে ইসলামকে ফলো করার, ইসলামকে পালন করার তৌফিক দান করে। আমি কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে দলিল দিয়ে আমি কথাগুলো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যেভাবে অপসংস্কৃতি সমাজের ভিতরে প্রচলিত আছে, এগুলোর সাথে যেন আমরা যেন সম্পর্ক না জড়াই, এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের একটি খুশির সংবাদ হচ্ছে, আমাদের অত্র তারা মসজিদে দীর্ঘ অনেক দিন পরে আলহামদুলিল্লাহ নতুন কমিটি গঠনের ঘোষণা আজকে দেওয়া হবে। তো এজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যে সমস্ত ভাইদেরকে আল্লাহর এই ঘর মসজিদের দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহ যেন তাদেরকে আমানতের সাথে সঠিকভাবে সততার সাথে আল্লাহর ঘরকে তারা যেন পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা যেন সবাইকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। এখন আপনাদের সামনে ঘোষণা দিবেন যারা কমিটি হবেন এবং যাদের নাম ঘোষণা করা হবে কমিটির সদস্য ভাইয়েরা, তারা আপনারা একটু কষ্ট করে জুমার পরে কিছুক্ষণ সময় বসবেন, বসার পরে তারপরে আনুষঙ্গিক সব বিষয় আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সমস্ত ভাইদেরকে দায়িত্ব দিবেন, এই দায়িত্ব আসে কার পক্ষ থেকে? সবাই বলেন, দায়িত্ব কার পক্ষ থেকে আসে? আল্লাহর ঘরের দায়িত্ব, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য দায়িত্ব পাওয়ার পরে আমরা যেন কেউ যেন অবহেলা না করি। যেহেতু আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যথাযথভাবে পালন না করলে আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই বিষয়টা চিন্তা করে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে আমরা ইনশাআল্লাহ এই দায়িত্ব পালন করব। পাশাপাশি আমরা সকল মুসল্লিয়ান, আমাদের কমিটির সদস্য যেই ভাইয়েরা থাকবেন, তাদেরকে আমরা সহযোগিতা করার মাধ্যমে আমরা এই অত্র তারা মসজিদকে, যেহেতু বিগত বছর অত্যন্ত সুনামের সাথে কুমিল্লা শহর কি সারা বাংলাদেশে মোটামুটি এটা পরিচিতি লাভ করেছেন, আশা করি এই নতুন কমিটি গঠনের মাধ্যমে ইনশাআল্লাহ এই আমাদের অত্র মসজিদ দেশ কি বিদেশ পর্যন্ত আমাদের এই সুনাম ছড়িয়ে যাবে। পড়ি ইনশাআল্লাহ। পাক যেন আমার সকল ভাইদের প্রতি রহম করেন, যাদেরকে দায়িত্ব দিবেন তারা যেন ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে এই দায়িত্বের মাধ্যমে যেন তারা আল্লাহর কাছে নাজাত পায়, আল্লাহর কাছে যেন তারা নাজাতের উসিলা হয়, সেই বিষয়গুলো মাথায় নিয়ে যেন আমার ভাইয়েরা যেন কাজ করে। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে যেন কবুল করেন। তো এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে 1-2 মিনিট কথা বলবেন আমাদের অত্র মসজিদের কমিটির সদস্য একজন ভাই, জনাব চপল ভাই, উনি একটু কথা বলবেন। যাদের নাম ঘোষণা হবে, মহসিন ভাই বলবেন।